আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা পড়ব ইউনিট 12 হাউ ফার ইজ সেন্ট মার্টিনস, অর্থাৎ সেন্ট মার্টিনস কত দূরে, লেসন্স 5 থেকে 6 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, একটা ছবি হচ্ছে সি ট্র্যাকের, আর একটা ছবি হচ্ছে বাংলাদেশের মানচিত্রের ছবি। দেখো, এই পৃষ্ঠাটার নিচে কিছু কনভারসেশন দেওয়া আছে এনডি এবং তমালের মধ্যে। আমরা এই 48 নাম্বার পেজটার কনভারসেশনটা আমরা বাংলা সহ এখন পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমেই এনডি বলল যে, সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। সো তো হচ্ছে তাহলে, আমি কিভাবে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি। হাউ তো হচ্ছে কিভাবে, কেন তো পারি, আই অর্থ হচ্ছে আমি, গেট টু সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে যেতে পারি, আইল্যান্ড অর্থ হচ্ছে কি দ্বীপ। তমাল বলল, ওয়েল ইউ ক্যান গো ফ্রম চিটাগাং টু টেকনাফ অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। অর্থাৎ তুমি প্রথমে চট্টগ্রাম থেকে টেকনাফ যেতে পারো, অ্যান্ড মানে এবং দেন হচ্ছে তারপর ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস, টেকনাফ থেকে তারপর তুমি সেন্ট মার্টিনে যেতে পারো। ওকে, অ্যান্ডি আবার বলল, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ, অর্থাৎ চট্টগ্রাম থেকে টেকনাফ কত দূরে। হাউ ফার অর্থ কি বলো, কত দূর। ওকে, ফ্রম অর্থ হচ্ছে হতে। ঠিক আছে, তো তমাল বলল অ্যাবাউট 228 কিলোমিটার্স, প্রায় 228 কিলোমিটার। অ্যান্ডি বলল, অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ থেকে কত দূরে। ঠিক আছে, তমাল বলল, ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইলস। এ নটিক্যাল মাইল ইজ আ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স এট সি। ওকে, এটা প্রায় 26 নটিক্যাল মাইল। আচ্ছা, নটিক্যাল মাইল হলো সমুদ্রপথে দূরত্ব পরিমাপের একক। দেখো, এ নটিক্যাল মাইল, একটা নটিক্যাল মাইল ইজ হয় এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স এট সি, অর্থাৎ সমুদ্রের দূরত্ব মাপার একক হচ্ছে নটিক্যাল মাইল। ঠিক আছে, তো বাই সি ট্রাক, অর্থাৎ সি ট্রাকে করে ইটস অ্যাবাউট 2.5 hours জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস, অর্থাৎ সি ট্রাকে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। দেখো, 2.5 এ কথাটার অর্থ হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। জার্নি অর্থ হচ্ছে কি ভ্রমণ, ফ্রম অর্থ হচ্ছে হতে। তারপরে দেখো, আমাদের এই পৃষ্ঠাটা শেষ করেছি। এখন আমরা পড়ব লেসন 7 এবং 8, ইউনিট কত 12। এই পৃষ্ঠায় দেখো, এখানে এফে কিছু গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে, জিতে বলেছে একটা প্যারাগ্রাফ লিখতে, এটাও আমরা এখন লিখব। ঠিক আছে, তারপর আছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এখানে গ্রামার শেখানো হয়েছে, আমরা গ্রামারটাও কি শিখব। ঠিক আছে, সি আইতে আছে, দেখো এখানে বলেছে কি যে এখানে ক্যাপিটাল লেটার্স যেগুলোর আগে বা পরে ট্রিপল লেটার্স হবে কোন কোন শব্দে, সেগুলো ফলো করতে, এবং সেটাকে কি করতে বলছে, কার্সিভ লেটারে লিখতে বলছে। এখানে একটু উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ পৃষ্ঠা নম্বর 49টা আমি এখন সমাধান করব, আমার সাথেই থাকো। দেখো, গ্রুপ ওয়ার্কে বলেছে, গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলীয় কাজ, লুক এট দ্য ম্যাপ ইন অ্যাক্টিভিটি। দেখো, আমরা প্রথমে একটা ম্যাপ দেখেছিলাম, এখানে বলছি লুক এট দ্য ম্যাপ ইন অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি এ কার্যক্রম ইতে যে ম্যাপটা দেওয়া আছে সেই ম্যাপটি দেখতে বলেছে। পয়েন্ট এট ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অন দ্য ম্যাপ। ওকে, অর্থাৎ পয়েন্ট করতে বলছে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলার অন দ্য ম্যাপ, ম্যাপের মধ্যে বিভিন্ন জেলাকে কি করতে বলছে, পয়েন্ট করতে বলছে। ডু ইউ নো, তুমি কি জানো, হাউ ফার ইচ ডিস্ট্রিক্ট ইজ ফ্রম ঢাকা, অর্থাৎ তুমি কি জানো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ঢাকা থেকে কত দূরে। হাউ ফার তো, ঠিক আছে, হাউ ফার কত দূরে, ইচ অর্থ প্রত্যেক, ডিস্ট্রিক্ট অর্থ হচ্ছে জেলা, ইজ অর্থ হচ্ছে হয়, ফ্রম অর্থ হচ্ছে হতে, আর ঢাকা হচ্ছে ঢাকায়। এটার আনসারটা আমরা লিখব, ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ টু ডু দ্য ফার্স্ট টু টাস্ক ইউরসেলফ, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা প্রথম দুটি কাজ
তোমাদের নিজেদের করতে হবে। প্রথম দুটি কাজ কি করতে হবে? নিজেদের করতে হবে। ওকে, তারপরে লিখবো আমরা there are 64 districts in বাংলাদেশ। বাংলাদেশে 64টি জেলা আছে। I do not know the distance of each district from Dhaka. আমি জানি না যে প্রত্যেকটা জেলার দূরত্ব ঢাকা থেকে কি কত দূরে। I know, আমি জানি the distance of some of them. আমি তাদের কয়েকটা জেলার কি দূরত্ব জানি। Among them, তাদের মধ্যে চট্টগ্রাম is 255 kilometers from away from ঢাকা, অর্থাৎ চট্টগ্রাম হলো ঢাকা থেকে 225 কিলোমিটার দূরে। রাজশাহী is 244 kilometers away from here. রাজশাহী হলো এখান থেকে 244 কিলোমিটার দূরে। ওকে, and খুলনা, কুষ্টিয়া and কুমিল্লা are respectively খুলনা, সিলেট এবং কুমিল্লা আর রেসপেক্টলি মানে যথাক্রমে 266, 243 এবং 101 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ঢাকা। অর্থাৎ খুলনা, সিলেট এবং কুমিল্লা কি, খুলনা হচ্ছে 266 কিলোমিটার দূরে, আর সিলেট হচ্ছে 243 কিলোমিটার এবং কুমিল্লা হলো 101 কিলোমিটার দূরে। কোথা থেকে? ফ্রম ঢাকা, ঢাকা হতে। প্রিয় শিক্ষার্থীরা, জিতে বলেছে রাইট ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলনী খাতায় লেখো দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস, অর্থাৎ তোমার দ্য প্যারাগ্রাফটি ইউর টিচার তোমার শিক্ষক, ডিকটেটস মানে নির্দেশনা। ওকে, দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। প্যারাগ্রাফটা কি লিখতে বলছে? দ্য ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের জেলা সম্পর্কে। তাহলে চলো আমরা প্যারাগ্রাফটা এইভাবে লিখি। বাংলাদেশ হ্যাজ 64 ডিস্ট্রিক্টস। বাংলাদেশে 64টি জেলা আছে। ইচ ডিস্ট্রিক্ট হ্যাজ মেনি উপজেলাস। প্রতিটি জেলায় অনেকগুলো উপজেলা রয়েছে। পিপল ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্টস স্পিক ইন ডিফারেন্ট অ্যাকসেন্টস, অর্থাৎ বিভিন্ন জেলার মানুষ ভিন্ন ভিন্ন উপভাষায় কথা বলে। অ্যাকসেন্টস মানে হচ্ছে উপভাষা। ইচ ডিস্ট্রিক্ট হ্যাজ সামথিং স্পেশাল। প্রতিটি জেলার কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস সি বিচ, অর্থাৎ কক্সবাজার তার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। দিনাজপুর ইজ নোন ফর ডেলিশিয়াস ম্যাঙ্গোস। দিনাজপুর কি সুস্বাদু আমের জন্য বিখ্যাত। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। সিলেট হ্যাজ টি গার্ডেন। সিলেটে কি আছে? চা বাগান আছে। এভরি ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ ইজ বিউটিফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন ইটস ওন ওয়ে, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি জেলায় তার নিজস্ব বৈশিষ্ট্য, সুন্দরে কি গুরুত্বপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্যারাগ্রাফটি পড়েছি। তো আমরা পরবর্তীতে এখন পড়বো, দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ গ্রামার অংশটি নিয়ে আমরা পড়বো। এটা হচ্ছে তোমার কি এইচ দেওয়া আছে, বলছে এক্সক্লামেশন মার্ক, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন। উই ইউজ এক্সক্লামেশন মার্কস। আমরা এক্সক্লামেশন মার্কসটা কি ব্যবহার করি? বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করি। কখন ব্যবহার করি? দেখো, টু শো স্ট্রং ফিলিংস, একটা শক্তিশালী অনুভূতি বোঝাতে। যেরকম আমরা প্রায়ই বলি দ্যাটস গ্রেট, কি এটা খুবই কি চমৎকার, এটা শেষে এক্সক্লামেশন চিহ্ন বসেছে। থ্যাংক ইউ সো মাচ, এটা শেষেও কি এক্সক্লামেশন চিহ্ন বসেছে। ওকে, টু নো সারপ্রাইজ, অর্থাৎ আশ্চর্যান্বিত কোনো কিছু বোঝাতে বা দেখাতে আমরা কি ব্যবহার করি? এই এক্সক্লামেশন চিহ্নটা ব্যবহার করি। দেখো, টু শো সারপ্রাইজ। ওকে, এখানে লিখেছি ওয়াও অথবা ওহ, এগুলো শেষে আমরা কি ব্যবহার করি? বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। আরেকটা ক্ষেত্রে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি, সেটা হলো আফটার স্ট্রং কমান্ডস, অর্থাৎ শক্তিশালী অর্থাৎ জোরালো কোনো কমান্ডসের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে। যেরকম আমরা বলি স্টপ দ্যাট অথবা ডোন্ট টাচ দ্যাট, ঠিক আছে? তো এগুলো শক্তিশালী কমান্ডস বোঝাতে আমরা এগুলো শেষ কি ব্যবহার করি? এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করি। এখন আইতে দেখো বলা আছে কারেক্ট দ্য সেন্টেন্স, রিরাইট দেম কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং অ্যান্ড অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড এক্সক্লামেশন মার্কস, অর্থাৎ কারেক্ট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কি করতে বলছে? কারেক্ট করতে বলছে। রিরাইট মানে পুনরায় লেখো, দেম মানে তাদের, কারেক্টলি সঠিকভাবে, ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং অর্থাৎ কার্সিভ হ্যান্ডরাইটিং এ লিখতে বলছে। কার্সিভ মানে হচ্ছে কি বাঁকা করে লেখা।
এড ক্যাপিটাল লেটার্স অর্থাৎ ক্যাপিটাল লেটার যোগ করতে বলছে অ্যান্ড এবং এক্সক্লামেশন মার্কস অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে বলছে। এখানে একটা দেওয়া আছে, দেখো এখানে বলেছে হাউ ওয়ান্ডারফুল। দেখো বাক্যের হাউ ওয়ান্ডারফুল এটা কি কত চমৎকার, তাই এটা প্রথমে এসটা কি হবে বড় হাতে দিয়েছে এবং এটা শেষে এক্সক্লামেশন চিহ্ন দিয়েছে। ওকে, ঠিক একইভাবে আমাদের যে পরবর্তীগুলো আছে, ঠিক আছে 1 থেকে 7 পর্যন্ত, সেটা কিভাবে লিখবো একটু দেখে নিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোরিং লাগছে কিনা একটু জানিও। দেখো এখানে প্রথমটা হচ্ছে হাউ ওয়ান্ডারফুল, কত চমৎকার। দেখো এটা শেষে এক্সক্লামেশন দিয়েছি আর প্রথমে কি এসটা বড় হাতে দিয়েছি। তারপরে দেখো ওয়েল ডান, এটা শেষে কি আমরা এক্সক্লামেশন চিহ্ন দিয়েছি এবং ওয়েল যে ডব্লিউটা এটা ছোট হাতের ছিল এখানে, ঠিক আছে, আমরা এখানে কি দিয়েছি বড় হাতে দিয়েছি। দেখো এখানে ও ডব্লিউটা কি ছোট হাতের, তো আমরা এখানে বড় হাতে দিয়েছি। তারপরে দেখো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম, এটা শেষে কি আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এবং ইটের যে আই সেটা বড় হাতে দিতে হবে। দেখো এই যে আমরা এখানে লিখেছি ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম, এটা ছিল একটা চমৎকার খেলা, তাই করেছি। দেখো ওহ নো, ঠিক আছে, এটা শেষে আমরা কি দিয়েছি এক্সক্লামেশন চিহ্ন দিয়েছি আর এস ওটার বড় হাতের অক্ষর দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো আই কান্ট ফাইন্ড মাই হোমওয়ার্ক, ঠিক আছে, অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক খুঁজে পাচ্ছি না। তারপরে আছে দেখো হেল্প মি, এসটা কি বড় হাতের হয়েছে এবং শেষে এক্সক্লামেশন হয়েছে। ইউ কান্ট ডু দ্যাট, তুমি এটা করতে পারো না। দেখ ইউটা বড় হাতে দিয়েছি, শেষে এক্সক্লামেশন চিহ্ন দিয়েছি। লেটস গো, চলো যায়, এলটা বড় হাতে হয়েছে আর শেষে এক্সক্লামেশন চিহ্ন হয়েছে। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো একটু জানিয়ে দাও। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 13 নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।